চাটুকারিতা আমাদের এখানে কোনো দোষ নয়, বরং একটা যোগ্যতা। আর দুর্নীতি, সেটা তো অনেকের কাছে একটা সহজ পথ। কিন্তু একটা জাতি হিসেবে আমরা ঠিক কোথায় গিয়ে ঠেকবো যদি এই ধারা চলতে থাকে? আজ কোনো রাগ ঢাক না রেখে আলোচনা করব কেন আমরা নীতি বিসর্জন দিয়ে চাটুকার আর দুর্নীতিপরায়ণ হয়ে উঠছি। দুর্নীতির প্রথম এবং প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তা। মুদ্রাস্ফীতি আর জীবনযাত্রার উচ্চ মূল্যের কাছে যখন সৎপথের আয় হার মেনে যায়, তখন একদল মানুষ দুর্নীতির আশ্রয় নেয়। দ্বিতীয়ত, বিচারহীনতার সংস্কৃতি। যখন বড় বড় দুর্নীতিবাজরা ধরাছোঁয়ার বাইরে থাকে, তখন সাধারণ মানুষের মনে এই ধারণা জন্মে যে সততার চেয়ে ক্ষমতাই বড়। এছাড়া জটিল আমলাতান্ত্রিক পদ্ধতি মানুষকে বাধ্য করে দ্রুত কাজ পেতে ঘুষ দিতে। চাটুকারিতা বা তেলমারা আমাদের দেশে এখন এক ধরনের টিকে থাকার কৌশল বা সার্ভাইভাল স্ট্র্যাটেজি। যোগ্যতার চেয়ে যখন আনুগত্যকে বেশি মূল্যায়ন করা হয়, তখন মেধাবীরাও চাটুকার হতে বাধ্য হয়। আমাদের সমাজ ব্যবস্থায় ক্ষমতাকে পূজা করার একটা প্রবণতা আছে। পদোন্নতি, বদলি বা ব্যক্তিগত সুবিধার জন্য তোষামত করাকে এখানে স্মার্টনেস হিসেবে দেখা হয়। এর ফলে মেধার বিকাশ থেমে যায় এবং অযোগ্যরাই নীতি নির্ধারক হয়ে ওঠে। ঐতিহাসিকভাবেও আমরা ঔপনিবেশিক শাসনের শিকার। ব্রিটিশ এবং পাকিস্তান আমলে ক্ষমতাশীলদের তুষ্ট করে সুবিধা আদায়ের যে সংস্কৃতি শুরু হয়েছিল, তা আজও আমরা বয়ে বেড়াচ্ছি। এছাড়া আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার চেয়ে GPA 5 বা ভালো চাকরির প্রতিযোগিতা বেশি। ফলে শৈশব থেকেই নীতিবোধের চেয়ে সফল হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের পথ কী? আইনের কঠোর প্রয়োগ এবং স্বচ্ছতা নিশ্চিত করা, যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন পদ্ধতি চালু করা যাতে চাটুকারিতার প্রয়োজন না পড়ে, এবং সবচেয়ে বড় পরিবর্তনটি আসতে হবে আমাদের মনস্তত্ত্বে। দুর্নীতিবাজকে সামাজিকভাবে বয়কট করতে হবে। দুর্নীতি আর চাটুকারিতা কোনো জাতির ভাগ্য হতে পারে না, এটি একটি ব্যাধি মাত্র। আমরা যদি প্রতিবাদ করতে শিখি এবং ব্যক্তিগত পর্যায় থেকে সৎ থাকার প্রতিজ্ঞা করি, তবে এই লাশের মিছিল আর অনিয়মের পাহাড় ডিঙিয়ে একটি সুন্দর বাংলাদেশ করা সম্ভব। আপনার কি মনে হয়, আমাদের সমাজ কি আদৌ পরিবর্তন সম্ভব? কমেন্টে জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।